हे गाइस वेलकम टू माय चैनल निर्मल ब्लॉग। तो आरेकटा भिडियो নিয়ে এসে গেলাম। আজকের ভিডিওটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল অফরোডিং টেস্ট। তো ঠিক আছে, চলো দেখা যাক আমাদের ইলেকট্রিক সাইকেলটা কতটুকু সময় অফরোডিং টেস্ট থাকে। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর তারপর আগে কমেন্ট করে বলেন ভিডিওটা কেমন হয়েছে। তো ঠিক আছে, ব্লগটা শুরু করা যাক। তো ভাই এখানে আছে আমাদের ইলেকট্রিক সাইকেল। তো সেটাকে আমরা প্রথমে অফরোডিং করাবো, তারপরে এটাকে দেবো, তারপরে এটার ওয়াশ করবো ভাই। তো ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করুন। তো ঠিক আছে, ব্লগটা শুরু করা যাক। তো প্রথম থেকে একবার ব্লগটা দেখে আসুন আমাদের সাইকেলটা কোথায় দিয়ে এসেছে। ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করুন। তো গাইস, যেহেতু আমরা অফরোডিং করবো সেই জন্য আমাদের সাইকেলটা মার্কেট থেকে খুলে নিলাম। দেখতে পাচ্ছি ভাই এটা পুরো তৈয়ার আছে। তো ঠিক আছে, সাইকেলটাকে একবার চালানো যাক। দেখতে পাচ্ছি ঠিক আছে, আমাদের সাইকেল থেকে একটা সরিয়ে নিলাম। ঠিক আছে, অফরোডিং ভাই যা अभी मजा आएगा ना भिड़ो। অফরোডিং গাইস, এখন এটাকে উপরে ভাই সাহাব গাইস, এখন এটাকে উপরে ভাই সাহাব, কি তো অবস্থা ভাই। গাইস আবার উপরে ভাই দেখতে তো সাইকেল আমরা গাইস, আমাদের সাইকেল অফরোডিং করে তৈয়ার হয়ে গেছে ভাই। সাইকেলের অবস্থাটা তোমরা একবার দেখে নাও। তো ঠিক আছে গাইস,
এখন একটা আছে, এটাকে সাফ করার পালা হবে, এটাকে ধোয়ার পালা হবে। তো ঠিক আছে, এখন ধোয়া যাক। তো চলো এটাকে আগে ভালো করে একবার দেখে নাও ভাই। অফরোডিং করার সময় আমি কিছু তোমাদেরকে ভালো ভালো যেটা আমাদের মানে খুব ভালো লেগেছে সেইগুলো তোমাদেরকে লাস্টের সিনে তোমরা দেখতে পাবে। তো ঠিক আছে, এখন আরেকটা ধামাকাদার একটা ভিডিও হবে। তো ঠিক আছে, এটার জন্য প্রস্তুত থাকো ভাই স্যার। তো গাইস, আমাদের সাইকেল অফরোডিং করে অবস্থাটা তো ঠিক আছে, এখন চলো এটাকে পরিষ্কার করে নেওয়া যাক। গাইস অবস্থা একবারে ভয় সেই লেভেলে। গাইস, আমাদের সাইকেলটা পুরোপুরি ভাবে দেখতে পাচ্ছ ওটাকে কত স্পিডে এখন ঘোরানো হয়েছে। গাইস, এটা তো পুরোপুরি সম্পূর্ণভাবে একটা রিভিউ হয়ে গেছে। এখন এটাকে পরিষ্কার করতে হবে জবরদস্ত। তো ঠিক আছে, আরেকবার তোমাদের সঙ্গে আরেকবার একটা ইন্টারেস্টিং আমি পুরো ভিজে গেছি ভাই, দেখতে পাচ্ছ। ঠিক আছে, সেটাতে গুলবো 5টা শ্যাম্পু। তো চটপট করে আমরা 5টা শ্যাম্পু গুলে নিই। 1, 2,
চারটা। তো ভাই আমাদের 5টা শ্যাম্পু হয়ে গেছে তৈয়ার। আর এগুলোকে আমরা প্যাকেটে বিক্রি করে নিচ্ছি এইরকম, কারণ আমাদের সাথে এত সময় নেই। তো ভাই এইগুলোকে করে দিলে আপনি এমনি তো ঠিক আছে। চলো এখন সাইকেলটাকে জম করে পুরোপুরিভাবে তৈয়ার আছে এখন পরিষ্কার করার জন্য। তো সর্বপ্রথম আমাদের সুইচটাকে অন করতে হবে। তারপরে আমরা এখান থেকে শুরু করে দিলাম আমাদের এই নীলা আমরা এখন জমজমাট করে লেগে পড়েছি এটা পরিষ্কার করার জন্য। আমরা এটাকে খুব ধরনের বহুত খাতারনাক অফরোডিং, আরও অফরোডিং হলো ভাই। এখানে দেখতে পাচ্ছি জল এসে গেছে, সেই জন্য আমরা অফরোডিং করতে পারবো না। তো ঠিক আছে, এখন এটাকে আমরা পরিষ্কার করে দিই। তো গাইস আমরা এইটাকে পরিষ্কার করার জন্য নেমে গেলাম আমাদের। ভালো করে পরিষ্কার করে তো গাইস সব কিছু আমরা বসে নিয়েছি। এখানে রয়েছে আমাদের এই মার্কেটটা, তো এটাকে ভালো করে দেয়। তারপরে এই স্ক্রুটাকে আমরা সম্পূর্ণটা, তারপরে আমাদের এই ডিস্কটাকে বসাতে হবে, কারণ এটাও আমরা অনেকদিন ধরে করছি না পরিষ্কার। এখানে আমরা সব কিছু অলমোস্ট পরিষ্কার করে দিলাম। তারপর রয়ে গেলো আমাদের এই রিংটা। চলো এটাকেও পরিষ্কার করে নেওয়া যায়। আমার সাইকেলে কিন্তু খুব কম পাওয়া যায় ভাই। আমাদের এইটাকে করতে হবে এখন পরিষ্কার। তো আমরা এইটাতে নামিয়ে গেলাম জোরদারভাবে। এটাও আমাদের পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। অলমোস্ট আমাদের সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন করতে হবে এটাতে জল মারতে হবে। ঠিক আছে ভাই, এখন সব কিছু তৈরি হয়ে গেল। আমরা এইটাকে যেটা দিয়ে আমাদের সাইকেলটা মুছেছিলাম সেটাকে দিয়ে নিলাম। ছটফট করে আমরা আমাদের সাইকেলটা আবার জলে নিয়ে গেলাম। তো ঠিক আছে, চলো জলে নেওয়া যাক। জলে নিয়ে এসো। আমাদের মার্কেটটা ধরে নেওয়া হয়ে গেছে। চলো এখন এটা দিয়ে ফিট করা যায়।
তেলটা পুরো স্পষ্টভাবে ধোয়া হয়ে গেছে। তো এখান থেকে আমরা জলটাকে ছাড়িয়ে নিয়ে চটপট একটা তেল লাগিয়ে সবাই আমাদের সাইকেল পুরোভাবে complete হয়ে গেছে। তো চলো একবার পানি দিয়ে